নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা জুন 2025 ইউজিসি নেট দিতে চলেছেন তাদের জন্য পেপার 1 থেকে কিছু প্রশ্নের বিশ্লেষণ সহ 50টি প্রশ্ন উত্তর দেখে নিন। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা। প্রথম প্রশ্ন, which of the following types of evaluation is done during the teaching learning process? Summative, integrative, formative and diagnostic। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার সময় নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন করা হয়? সারসংক্ষেপ, সমন্বিত, গঠনমূলক, রোগ নির্ণয়। এখানে সঠিক যেটা সেটা হলো গঠনমূলক অর্থাৎ ফর্মেটিভ। নেক্সট কোয়েশ্চেন, which of the following is outside of preview of characteristics of learning? অপশনগুলি কি আছে? লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস, লার্নিং ইজ এ টেম্পোরারি চেঞ্জ ইন বিহেভিয়ার, লার্নিং ইজ promoted by individual needs, learning is transferable। অর্থাৎ শিক্ষা বা শেখার বৈশিষ্ট্যের বাইরে এই চারটির মধ্যে কোনটি? শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা ব্যক্তিবিশেষ চাহিদার উপর নির্ভরশীল, শিক্ষা স্থানান্তর যোগ্য বা রূপান্তরকারী। তাহলে এই তিনটি অপশনই সঠিক। অপশন 2 ভুল বা এটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, কারণ শিক্ষার মাধ্যমে টেম্পোরারি চেঞ্জ নয়, স্থায়ী চেঞ্জ আসে বিহেভিয়ারে। নেক্সট কোয়েশ্চেন, the open source platform course builder on which NPTEL courses are seen was created by dash, Microsoft, Google, Oracle, Wipro। অর্থাৎ NPTEL কোর্সগুলি যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোর্স বিল্ডারে দেখা যায় সেটি কোনটি দ্বারা তৈরি করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুগল। নেক্সট, a child who feels it difficult to do a task alone is able to do it better with the help of more skilled peers and adults. It is termed as। অর্থাৎ একটি শিশু কোনো টাস্ক দিলে পরে সে নিজে থেকে সেটি করতে পারে না বা জটিল বলে মনে হয়, কিন্তু যখন কারো সাহায্য সে পায়, সে তার গোষ্ঠীর মধ্যে কারোর হোক বা কোনো অ্যাডাল্টের হোক, তাহলে সে কাজটি খুব ভালোভাবে করতে পারে। এই বিষয়টিকে কি হিসেবে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর হবে জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই যে এই টার্মটি তৈরি করেছেন ভাইগটস্কি। তার শিক্ষা সংক্রান্ত যে তত্ত্ব, তার মূল কাঠামোই হলো এই জেপিডি। জেপিডি কি তার বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি, সেই সাথে একটি ছবি তুলে দিয়েছি আপনাদের জন্য বা চিত্র এঁকে দিয়েছি। দেখুন, যেই চিত্রটির মাধ্যমে জেপিডি সম্পূর্ণভাবে বোঝা যায়। প্রথমে যে মধ্যের অংশটি নীল বিন্দুটি, সেটা কি? সেটা হলো থিংস দ্য লার্নার ক্যান ডু অন হিজ ওন বা হার ওন। অর্থাৎ শিক্ষার্থীকে বা শিশুকে কোনো কাজ দিলে যখন সে নিজেই সেটি করতে পারে। নেক্সট যে সাদা অংশটি, অর্থাৎ ওই বিন্দুটির ঠিক পরের লেয়ারটি, সেটা কি? সেটাই হলো জেপিডি। অর্থাৎ কোনো শিশুকে কোনো কাজ দিলে পরে সে সেটা করতে পারবে, কিন্তু সে জটিল বলে মনে করছে, কিন্তু কারো সাহায্য যদি সে পায় তাহলে সে সেই কাজটি ভালোভাবে করতে পারে। এবং তার পরের অংশটি বা পরের সাদা অংশটি, সেটি হলো থিংস দ্য লার্নার ক্যান নট ডু, যেখানে কাজটি কোনোভাবেই কোনো শিক্ষার্থী বা শিশু দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফোকাস এরিয়াস অফ দ্য নিউ এডুকেশন পলিসি আর 1. Establishment of community colleges, B. Setting up of skill missions in rural India, C. Institutional restructuring in the educational sector, D. Imparting a holistic education, E. Transforming the regulatory system of higher education. Choose the correct answer from the options given below. এখানে কোনগুলো নতুন শিক্ষানীতির মূল বিষয়? কি কি বিষয় বলেছে? কমিউনিটি কলেজ প্রতিষ্ঠা, গ্রামীণ ভারতে দক্ষতা মিশন স্থাপন, শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, সামগ্রিক শিক্ষা প্রদান এবং উচ্চশিক্ষার নিয়ন্ত্রক ব্যবস্থার রূপান্তর। সঠিক উত্তর হবে CDE। নেক্সট কোয়েশ্চেন, in which level of teaching the main focus is laid on capturing and systematic presentation of ideas and information? memory level, understanding level, reflecting level, autonomous development level। অর্থাৎ কোন স্তরে শিক্ষাদানের ধারণা এবং তথ্য ধারণ এবং পদ্ধতিগত উপস্থাপনার উপর প্রধান জোর দেওয়া হয়? সঠিক উত্তর মেমোরি লেভেল। নেক্সট, দ্য সিকোয়েন্স অফ স্টেজেস অফ অ্যাক্টিভ লার্নিং ইজ আন্ডারস্ট্যান্ডিং, রিমেম্বারিং, রেসপন্ডিং, রিসিভিং, এভালুয়েটিং। অর্থাৎ সক্রিয় শ্রবণের পর্যায়গুলি ক্রমটি কি? এখানে প্রথমেই আসবে ডি অর্থাৎ
রিসিভিং, প্রথমে রিসিভ করতে হবে, কেউ কিছু বলছে সেটাকে আগে রিসিভ করতে হবে। নেক্সট এ, কারণ তারপর তাকে বুঝতে হবে, তারপর সেটাকে মূল্যায়ন করতে হবে অর্থাৎ ই, এরপর আসবে স্মরণ করা, তারপর সাড়া দেওয়া অর্থাৎ বি, তারপর সবশেষে সি। নেক্সট কোশ্চেন, এখানে যা রয়েছে তার বাংলাটি আমি করে দিচ্ছি। টিএল মডেল অর্থাৎ টিচিং লার্নিং মডেল অনুসরণ করলে নিচের কোনটি সঠিক বলে বিবেচিত? শিক্ষাদান এবং শেখা স্বাধীন কাজ, শিক্ষাদান এবং শেখা অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত, শিক্ষা না থাকলেও শিক্ষাদানকে তথাকথিত বলা যেতে পারে, কোনো শিক্ষাদান ছাড়াই শেখা সম্ভব। এখানে সঠিক উত্তর শিক্ষাদান এবং শেখা অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত অর্থাৎ অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, দ্য ফলোইং টিচিং এইডস ক্যান বি ইউজড বাই এ টিচার ইন দ্য ক্লাসরুম অ্যাজ এ লাইভ ইন্টারেক্টিভ ডিভাইস, অর্থাৎ নিম্নলিখিত যে শিক্ষণ সহায়কগুলি রয়েছে একজন শিক্ষক শ্রেণীকক্ষে একটি লাইভ ইন্টারেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন, এগুলোর মধ্যে কোনগুলো? সঠিক উত্তর হবে অপশন বি, সি অ্যান্ড ডি, অর্থাৎ বি এখানে কি রয়েছে? বি এখানে রয়েছে স্কাইপ, এবং সি রয়েছে অনলাইন চ্যাট, ডি রয়েছে টেলিকনফারেন্সিং। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেথডস অফ টিচিং উইল এনকারেজ ইনডাইরেক্ট লার্নিং, অর্থাৎ নিম্নলিখিত কোন শিক্ষাদান পদ্ধতি পরোক্ষ শিক্ষাকে উৎসাহিত করবে? উদাহরণ হিসেবে রয়েছে লেকচারিং উইথ এক্সাম্পলস, টিম টিচিং, ডেমনস্ট্রেশন অন এ সাবজেক্ট, কোলাবোরেটিভ প্রজেক্ট, অর্থাৎ উদাহরণ সহ বক্তৃতা, দলগত শিক্ষাদান, একটি বিষয়ের ওপর প্রদর্শন এবং সহযোগিতামূলক প্রকল্প। সঠিক উত্তর হবে কোলাবোরেটিভ প্রজেক্ট। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট টিচিং সম্পর্কে একটু জেনে নেই। ডাইরেক্ট টিচিং মেথডস কোনটাকে বলবো? Teachers use methods such as lectures, demonstration, etc. in this type of teaching. It engages students in the face-to-face interaction. অর্থাৎ সরাসরি শিক্ষাদান পদ্ধতি আমরা তাকেই বলবো যেখানে শিক্ষক বা শিক্ষিকারা বক্তৃতা বা কোনো শিক্ষামূলক বিষয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন। এক্ষেত্রে ফেস টু ফেস বা মুখোমুখি মিথস্ক্রিয়া শিক্ষাদানের ক্ষেত্রে জড়িত। Next, indirect teaching. In this type of teaching, active methods such as role play, project, assignment, inquiry or other such activities are used. এই যে পরোক্ষ শিক্ষাদান, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে প্রকল্প, অ্যাসাইনমেন্ট, অনুসন্ধান এই জাতীয় কার্যকলাপ জড়িত। Indirect methods are basically learner-centered methods where the students are actively involved in the teaching learning process. অর্থাৎ পরোক্ষ শিক্ষাদান পদ্ধতিটি মূলত শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে নাকি শিক্ষার্থীরা শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের যে বিভিন্ন কাজগুলি থাকে, রোল প্লে হোক বা কোনো অ্যাসাইনমেন্ট হোক, সেই ক্ষেত্রে কিন্তু তারাই কাজটি করছে। এক্ষেত্রে কিন্তু টিচার কোনোরকমভাবে কোনো বক্তৃতা উপস্থাপন করছে না। এছাড়াও আপনাদের জন্য আরও 40টি প্রশ্ন উত্তর রইল বন্ধুরা, দেখে নিন। ইতিপূর্বে টিচিং অ্যাপটিটিউডের ওপরে বেশ কিছু কনসেপ্ট আমি আলোচনা করে দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটির, দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিও থেকে আপনারা উপকৃতই হবেন বন্ধুরা, কারণ সময় যেহেতু কম সময়ের মধ্যে যতটা সম্ভব শিখে নিতে পারেন, জেনে নিতে পারেন। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয়, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করার জন্য, আপনাদের আরও সাহায্য করার জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।